ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাম্প্রতিক মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক আরব ও মুসলিম দেশ। তিনি বাইবেলের যুক্তি দেখিয়ে গোটা মধ্যপ্রাচ্য ইসরায়েলের অধীনে নেওয়ার সমর্থন জানিয়েছেন। মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে হাকিবি বলেন, তারা যদি সবটাই নিয়ে নেয় তা দারুণ ব্যাপার হবে। তবে তিনি যোগ করেন, ইসরায়েল তা করছে না, তারা কেবল তাদের অধিকৃত অঞ্চল ধরে রাখতে চায় এবং জনগণকে রক্ষা করতে চায়। এই মন্তব্য সম্প্রচার হওয়ার পর জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ 1 ডজনেরও বেশি মুসলিম দেশ এই যৌথ বিবৃতিকে একটি বিপজ্জনক ও উত্তেজক বলে অভিহিত করেছেন। বিবৃতিতে বলা হয়, হাকাবি পরোক্ষভাবে পশ্চিম তীর সহ আরব ভূমি ইসরায়েলের নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের বক্তব্য গাজা যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন যৌথভাবে এ নিন্দায় স্বাক্ষর করেছে। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি, আরব লীগ এবং জিসিসিও এ নিন্দায় অংশ নিয়েছে। হাকাবি পরে তার সবটাই নিয়ে নেওয়া মন্তব্যটিকে কিছুটা অতিরঞ্জিত হিসেবেও উল্লেখ করেছেন। মাইক হাকাবি দীর্ঘদিন ধরে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন, যা মার্কিন নীতির পরিপন্থী। 1967 সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় 160টি বসতি স্থাপন করেছে, যেখানে 7 লাখেরও বেশি ইহুদি বাস করছে। আন্তর্জাতিক আইন অনুসারে এই বসতিগুলো অবৈধ। ফিলিস্তিনিরা গাজা ও পশ্চিম তীর নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে, আর কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলদারিত্বের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। 2022 সালের শেষ দিকে নেতানিয়াহুর নেতৃত্বে কট্টর ডানপন্থী জোট ক্ষমতায় আসার পর এবং 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হামলার পর গাজার যুদ্ধ শুরু হলে ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম আরও তীব্র হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।